ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আমি একটা অতি সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম জ্যান্ত কই মাছের রেসিপি। তো এই রেসিপিটা মানে কই মাছটা খেতে যে কেমন লাগে এই শীতের সময়, অবশ্যই যারা খেয়েছো তারা জানো এর টেস্ট। তো শীতের সময় কই মাছ কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো চলো কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কথা বলছি। চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আজকে এই মাছের রেসিপি হবে। এই দেখো, বুঝছো এগুলো কি মাছ তোমরা দেখতেই পাচ্ছ আর চিনতেই পাচ্ছ। তো চলো এই মাছ দিয়ে আর কি দিয়ে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা সঙ্গে থাকো। যে সিম্পল রান্না দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, একদম কম মশলায় সিম্পলভাবে খুব টেস্টি ও স্বাস্থ্যকর রান্না। তো চলো দেখে নেওয়া যাক যে আমি কিভাবে রান্না করছি। মাছগুলো আমি কেটে ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ততক্ষণ সঙ্গে থেকো, কেউ কিন্তু কোথাও যেও না। আর এই দেখো বাবু, আমি মাছ কাটবো, এই দেখো বাবু নিয়ে চলে গেল পাতাটা, দেখেছো? বাবু কিন্তু ভীষণ দুষ্টু। বাবা কিছু বলবা? বন্ধুদের কিছু বলতে চাও? হাত চুলকবে কিন্তু, ওটা কচু পাতা, রস লাগলে হাত চুলকবে। আর এই দেখো সবাই যে বেগুন ক্ষেতের মধ্যে, ওই দেখো মাটির নিচে মাটি করে বসে আছে, দেখেছো? তো চলো মাছ কেটে নিই। মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন হলুদটা আমি মেখে নিলাম। আর এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো মাছটা আমি এখন ভেজে নেব। মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি ফুলকপি ওলকপি আমি কেটে গরম জলে ভিজিয়ে ঢেকে রেখে দিয়েছি, যাতে ফুলকপির গ্যাসটা বেরিয়ে যায়। আর এখানে দেখো আমি আলু কেটে দিয়েছি। তো এই ফুলকপি আর আলু দিয়ে আমি এই রেসিপিটা করব। আর এখানে আমি আদা বেটে নিয়েছি। তো চলো মাছটা আমি ভেজে নিই। আর এগুলো এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। এবার আমি আরেকটু তেল দিয়ে দেব। আর শীতের দিনে কই মাছ খেতে কেমন টেস্ট হয় তোমরা জানো। আর দেখো আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য গোটা জিরে। এবার আমি কফিগুলো আগে দিয়ে দেব। আর এই কপিটা এইভাবে করে নিলে কি হয়, কপির যে বুনো একটা মানে কেমন একটা গন্ধ আছে, সে গন্ধটা বেরিয়ে যায়। তাই আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভেজে নেব কপিগুলো। দেখো কপিগুলো বেশ লাল হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো আমি লাল করে এর সঙ্গে ভেজে নেব একসঙ্গে। দেখো এই মুহূর্তে আমি হলুদটা দিয়ে দিলাম। সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব নুন। এর সঙ্গে আমি দিয়ে দেব বেটে রাখা আদা। এবার আমি আবার ভালো করে কষিয়ে নেব। দেখো আমি বেশ কষিয়ে নিয়েছি আদা দেওয়ার পরে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। তোমরা যদি চাও তাহলে এই কপিগুলো আগে তোমরা তুলে নিতে পারো, তুলে নিয়ে তারপরে আলুটাকে ভাজতে পারো। তো আমি একসঙ্গে ভেজে নিয়েছি, আগে কপিটা ভেজেছি তারপরে আলুটা দিয়ে ভেজে নিয়েছি।
এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এই দেখো আমি লঙ্কা চিড়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম। এবার তরকারিটাকে আমি ফুটিয়ে নেব। এবার দেখো তরকারিটা আমার বেশ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে তরকারিটা আমি আর একটু জাল দিয়ে দেব। দেখো তরকারি আমার হয়ে গেছে। এবার আমি একটু জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি, এবার এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা সিম্পলভাবে এই তরকারিগুলো রান্না করে খাবে, তাজা তাজা মাছ দিয়ে, দেখবে তোমাদের খেতে খেতে মুখ ফিরবে না, এত সুন্দর টেস্ট হবে। একদম সিম্পল। দেখো এবার দেখো তরকারিটা আমার বেশ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। কার সঙ্গে? দিদির সঙ্গে। হ্যাঁ দেখো বাবু মেথি শাক দিয়ে ভাত খাচ্ছে। তাহলে শুধু শাক। আর এই দেখো আজকের তরকারিটা। চলো আজকে গরম গরম ভাতে মাছটা তোমাকে দিতে হবে, তাহলে বড় মাছটাই দিতে হবে। একদম মাছ এরকম ওলকপি, যদি এরকম টাটকা মাছ দিয়ে ওলকপি, দারুণ লাগে। কি বলি কেন? ওলকপিও তো আছে, শুধু ফুলকপি না তো, ওলকপি দিয়েও রান্না করেছি। বাপি বেকা বন্দুক কিনে দিল। বের ব্যাগ। বাবু রেগে গেছে। তো চলো খেয়ে দেখি। হ্যাঁ তো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম সিম্পল। তো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য।